আজ আমরা একটি মন্ত্র নিয়ে আলোচনা করব। খুবই পরিচিত এই মন্ত্র, গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি গায়ত্রী মন্ত্র বলেই অধিক পরিচিত। আসলে মন্ত্রটি হলো সাবিত্রী মন্ত্র। সবিতা কথার অর্থ হলো সূর্য, আর গায়ত্রী হলো ছন্দের নাম। আজ থেকে অন্তত 5000 বছর আগে ঋগ্বেদের মধ্যে এই মন্ত্রটি পাওয়া যায়। এই মন্ত্র চেতনার 3টি স্তর, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিকে প্রভাবিত করে। শুধু তাই নয়, এই মন্ত্র জীবনের আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক স্তরকেও প্রভাবিত করে। এবার এই মন্ত্রের গঠন নিয়ে একটু জেনে নিই। মন্ত্রটি এই রকম: ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। শুরুতেই ওঙ্কার, এরপরে ভূর্ভুবস্বঃ, একে একসঙ্গে বলে মহাব্যাহৃতি। এর দ্বারা 3টি জগৎকে বোঝায়। এরপর ঋগ্বেদের 3য় মণ্ডলে মূল মন্ত্রটি পাঠ করা হয়। ঋগ্বেদের এটি হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রে 24টি বর্ণ আছে, 24 জন ঋষি, 24 জন দেবতা এবং 24 জন আদি দেবতা, 24টি শক্তির উল্লেখও রয়েছে। এই মন্ত্রের দেবতা হলেন সবিতা বা সূর্য, আর ঋষি হলেন বিশ্বামিত্র। ছন্দ হল গায়ত্রী। এবার আমরা এর শব্দের অর্থগুলো জেনে নিই। ওং কথার অর্থ পরমাত্মা বা পরব্রহ্ম। ভূ মানে হলো পৃথিবী, ভুব অন্তরিক্ষ, আর স মানে হলো স্বর্গ। তৎ মানে সেই। সবিতুহু কথার অর্থ সবিতার বা সূর্যের। দেবস্য মানে দেবতার। বরেণ্যম মানে বরণীয়। ভর্গ মানে জ্যোতি। ধীমহি মানে ধ্যান করি। ধিয়ঃ মানে বুদ্ধিকে। ইয়ঃ যিনি, নঃ আমাদের, প্রচোদয়াৎ প্রেরণা দান করেন। সম্পূর্ণ অর্থ: যিনি আমাদের ত্রিলোকের স্রষ্টা, অর্থাৎ জগতের প্রসবিতা, সেই পরব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরণা দান করুন। এই মন্ত্র গুরু পরম্পরাতে গ্রহণ করতে হয়। সাধারণত উপনয়নের সময় আচার্য গুরুর কাছ থেকে এই মন্ত্র গ্রহণ করতে হয়। এখন জানব এই মন্ত্র জপ করলে আমাদের কি কি উপকার হয়। এটি শিক্ষা লাভের ক্ষমতা বৃদ্ধি করে, একাগ্রতা বাড়ায়, একটি চিরন্তন শক্তি প্রদান করে।
এটি আধ্যাত্মিক পথের প্রথম পদক্ষেপ। মনকে শক্তিশালী করে, স্বাস্থ্যের উন্নতি হয়, শ্বাস প্রশ্বাসের ছন্দ বাড়াতে সাহায্য করে। এটি ভক্তকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করে, আমাদের মনকে ঈশ্বরের দিকে পরিচালিত করে। পারিবারিক জীবনে উপকার হয়। এখন জপ করার নিয়ম। প্রথমে কয়েকবার গভীরভাবে ও মনোযোগ সহকারে শ্বাস নিন। ব্রাহ্ম মুহূর্তে সোজা হয়ে বসে জপ করতে হবে। ত্রিসন্ধ্যায় জপ করা বিধি। রাত্রে ঘুমানোর আগেও জপ করা যেতে পারে। সঠিকভাবে উচ্চারণ করতে হবে। কমপক্ষে 12 বার, এছাড়া 108 বার বা যত বেশি করতে পারা যায় তত ভালো, কোনো বাধা নেই। এখন আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम शांति शांति शांति।